আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য থাকছে একটি নাস্তার রেসিপি। আজ থাকছে ঝটপট একটি নাস্তার রেসিপি। খুবই কম উপকরণ আর হাতের কাছে এইসব উপকরণ আমাদের দৈনন্দিনই থাকে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, যেন আপনারাও খুব সহজে এরকম একটি নাস্তা বিকেলের স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন হিসেবে তৈরি করতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিতে কি থাকছে। নাস্তাটি তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আস্তে আস্তে আমি একটি স্মুথ ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি মিশাতে হবে, যেন ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়ে না যায়। সামান্য পরিমাণে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটিকে রেস্টে রেখে এখানে আমি একটি বড় সাইজের আলু এবং একটি ডিম নিয়েছি। ডিম এবং আলুটি আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আলুটি গ্রেট করা হয়ে গেলে এবার ডিমটিও আমি এভাবে একইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন কোনো দানা দানা ভেতরে না থাকে। ভিতরের পুরটা একটু স্মুথ পুর হলেই সবচেয়ে ভালো হয়। আলু এবং ডিম গ্রেট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি। আপনারাও একটু চেষ্টা করবেন মিহি কুচি করে দেওয়ার জন্য। 3-4টি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। এর সাথে অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি। আপনারা হাতের কাছে যদি চাট মশলা না থাকে ম্যাগি মশলাটিও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার নাস্তার ভিতরের পুরটি মোটামুটি তৈরি হয়ে গেছে। নাস্তার পুরটি যখন তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি রেস্টে রাখা ময়দার ডোটি নিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নিলাম। আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এটিকে বেলে নিব। আমি রুটিটি বেলার জন্য কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, তাহলে ভাজার সময় পুড়ে যেতে পারে। আস্তে আস্তে হাতের সাহায্যে একটু বড় করে নিয়ে এরপর একটি বেলুনির সাহায্যে বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে রুটিটি একটু আঁকাবাঁকা হলেও কোনো অসুবিধা নেই। একেবারে পাতলাও হবে না, ভারীও হবে না, এরকম থিকনেসে বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এরপর যেই পুরটি আমি তৈরি করেছিলাম আস্তে আস্তে পুরোটা রুটির ভিতরে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। পুরোটা রুটিতে ছড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি রুটিটির চারপাশে। আমি এটিকে এখন ফোল্ড করব যেন খুলে না যায়। এটি আপনাদের জন্য থাকছে একটি টিপস। এরপর এক পাশ থেকে এভাবে আস্তে আস্তে আমি একটি রোলের মতো তৈরি করে নিব। আস্তে আস্তে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটি রোল তৈরি হয়ে যাচ্ছে। আর যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন আমি আরও একটু পানি দিয়ে এটিকে সিল করে দেওয়ার চেষ্টা করছি, যেন ভাজার সময় ভাঁজটি খুলে না আসে। আপনারা এই কাজটি অবশ্যই করবেন। রোল করা হয়ে গেছে। এভাবে একটু হালকাভাবে চেপে চেপে আমি রোলটি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি ছুরি ব্যবহার করছি। আর আপনাদের জন্য থাকছে টিপস, ছুরিটিতে একটু এভাবে তেল মাখিয়ে নেবেন, তাহলে কাটতে খুবই সুবিধা হবে, ভালোভাবে কেটে যাবে।
প্রথমে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি, 1 টুকরো সাইডে রেখে এভাবে ছোট ছোট শেপ করে টুকরো করে কেটে নিব আমি। দেখুন আমি কিভাবে কাটছি। এই কাজটি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে, যেহেতু আটার ডোটি কাঁচা। একটু আলতোভাবে করলে শেপটি নষ্ট হবে না, সুন্দর একটি শেপ তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি একটি করে আমি নিয়ে আস্তে আস্তে আর একটু চাপ দিয়ে দিচ্ছি, যেন ভাজার সময় খুলে না আসে। এভাবে একটু চাপ দিয়ে নিলে দেখতেও সুন্দর হবে, আর যখন তেলে ভাজা হবে তখন ভাজটি আর খুলে আসবে না। প্রতিটি পার্টে পার্টে ভিতরে পুর রয়েছে, দেখুন দেখতেও চমৎকার লাগছে। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, চাইলে ডিমে গড়িয়েও আপনারা নিতে পারেন। এই যে থিকনেসটি দেখুন, খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না। এই পর্যায়ে নাস্তাটি দিয়ে আমি কর্নফ্লাওয়ারে একটু চবিয়ে নিচ্ছি, 2 পাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার ভাজার পালা। এক এক করে কর্নফ্লাওয়ারে চুবিয়ে আমি দিয়ে দিয়েছি গরম তেলে, আস্তে আস্তে করে একটি একটি করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাঝে মাঝে একটু উল্টিয়ে দিচ্ছি এই পাশ ওপাশ। আস্তে আস্তে যখন 2 পাশ ভাজা হয়ে যাবে, যখন নাস্তার কালারটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ভাজা শেষ। দেখুন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। বিকেলে চায়ের সাথে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যখন সময় কম থাকে, ঝটপট এরকম একটি নাস্তা বানিয়ে অনায়াসেই খাওয়া যায়। খেতে কিন্তু খুবই চমৎকার, উপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে একটু নরম। খুবই মজার এই নাস্তাটি আপনাদের সাথে আজ শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাকে আমার সামনের কাজের জন্য আরও উৎসাহিত করে, নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।